আজকের ক্লাসে আমরা ক্লাস 6 এর রায় ও মার্টিন 2026 প্রশ্নবিচিত্রার ভূগোলের সেকেন্ড সেমিটিভের 4 নম্বর মডেল সেটের প্রশ্নোত্তরগুলি আলোচনা করব। ভূগোলের আগের মডেল সেটগুলি তোমরা দেখে না থাকলে নিচে ডিসক্রিপশনের প্লেলিস্ট দেওয়া থাকলো, তোমরা সেখানে গিয়ে দেখে নিও। হাই বন্ধুরা, স্টাডি রুমে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখো। প্রথমে আছে বিকল্প উত্তরগুলির মধ্যে সঠিক উত্তরটি বেছে নিয়ে পূর্ণ বাক্যে লেখো। যে কোনো 12টি করতে বলেছে। প্রথম প্রশ্ন হলো, আকাশকে দিনের বেলা নীল দেখি ধূলিকণা ও জলকণার উপস্থিতির জন্য। 2 নম্বর প্রশ্ন হলো, পৃথিবীর বায়ুমণ্ডলে থাকা প্রধান দুটি গ্যাস হলো নাইট্রোজেন ও অক্সিজেন। 3 নম্বরে আছে, কৃত্রিম উপগ্রহ পাঠানো হয় এক্সোস্ফিয়ারে। 4 নম্বর প্রশ্ন হলো, পশ্চিমবঙ্গের জলবায়ু উষ্ণ ও আর্দ্র প্রকৃতির। 5 নম্বরে আছে, তাপের পরিমাপ হলো শক্তি। 6 নম্বর প্রশ্ন হলো, আমাদের দেহের তাপমাত্রা বা জ্বর মাপা হয় যে যন্ত্রের সাহায্যে, তার নাম হলো থার্মোমিটার। 7 নম্বর প্রশ্ন হলো, পশ্চিমবঙ্গের বর্ষাকালে যে বায়ুর প্রভাবে বৃষ্টিপাত হয় তা হলো দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর প্রভাবে। 8 নম্বরে আছে, সমুদ্রপৃষ্ঠ থেকে ভূমিরূপের উচ্চতা বাড়লে তাপমাত্রা কমবে। 9 নম্বর প্রশ্ন হলো, তুলো সবচেয়ে ভালো চাষ হয় কালো মাটিতে। 10 নম্বরে আছে, ল্যাটেরাইট মাটির রং লাল হয় কারণ লৌহ অক্সাইডের জন্য। 11 নম্বর প্রশ্ন হলো, বিশ্ব অরণ্য দিবস হলো 21 মার্চ। 12 নম্বরে আছে, পশ্চিমবঙ্গের গাঙ্গেয় সমভূমি অঞ্চলে ক্রান্তীয় পাতাঝরা অরণ্য দেখা যায়। 13 নম্বরে আছে, একটি জাতীয় উদ্যান হলো করবেট। 14 নম্বরে আছে, ভারতের কোন স্থানে একশৃঙ্গ গন্ডারের আধিক্য আছে? এর উত্তর হবে উত্তর পূর্ব ভারতে। আজকের ক্লাসের মডেল সেটটি নেওয়ার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 7501114999 তোমরা যোগাযোগ করতে পারো। এই রকমের ভিডিও আরও পাওয়ার জন্য তোমরা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। সাথে মডেল সেটের আপডেট পাওয়ার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল এবং এমসিকিউ প্র্যাকটিস করার জন্য আমাদের টেলিগ্রাম চ্যানেলে তোমরা জয়েন করে নিও। নিচে ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া রইলো, তোমরা সেখানে গিয়ে জয়েন করে নিও। তারপরে 2 নম্বরে আছে, এক কথায় উত্তর দাও। যে কোনো 8টি করতে বলেছে। প্রথম প্রশ্ন হলো, প্রতি বছর অক্টোবর মাসের প্রথম সপ্তাহ কি হিসেবে পালিত হয়? এর উত্তর হবে বন্যপ্রাণ সপ্তাহ হিসেবে। 2 নম্বরে আছে, কোন জাতীয় অরণ্যে মানুষদের মাঝে মাঝে শিকার ও পশুচারণের অধিকার দেওয়া হয়? এর উত্তর হবে সংরক্ষিত অরণ্যে। 3 নম্বর প্রশ্ন হলো, রেসারপিন কোন উদ্ভিদ থেকে পাওয়া যায়? এর উত্তর হবে সর্পগন্ধা গাছ থেকে। 4 নম্বর প্রশ্ন হলো, এমন একটি গাছের নাম লেখো যার পাতা কাঁটায় পরিণত হয়েছে। এর উত্তর হবে ফণিমনসা। 5 নম্বরে আছে, মাটি ক্ষয়ের একটি গুরুত্বপূর্ণ কারণ কি? এর উত্তর হবে বনভূমি ধ্বংস করা। 6 নম্বরে আছে, কোন মাটিতে অত্যাধিক জৈব পদার্থ থাকে? এর উত্তর হবে পার্বত্য অঞ্চলের মাটিতে। 7 নম্বর প্রশ্ন হলো, কোন রেখা ভারতের জলবায়ুতে প্রভাব ফেলে? এর উত্তর হবে কর্কট ক্রান্তি রেখা। 8 নম্বর প্রশ্ন হলো, ভারতের কোথায় পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়? এর উত্তর হবে মেঘালয় রাজ্যের মৌসিনরামে। 9 নম্বর প্রশ্ন হলো, কুমেরু বিন্দুতে অবস্থিত মহাদেশটির নাম কি? এর উত্তর হবে আন্টার্কটিকা মহাদেশ। 10 নম্বরে আছে, ভারতের একটি গবেষণা কেন্দ্র যা কুমেরুতে অবস্থিত, তার নাম লেখো। এর উত্তর হবে দক্ষিণ গঙ্গোত্রী। তারপরে 3 নম্বরে আছে, নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও। যে কোনো 4টি করতে বলেছে। এই প্রশ্নের উত্তরগুলি আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, তোমরা দেখে দেখে নোট ডাউন করে নিও। প্রথম প্রশ্ন হলো, শীতকালে আমাদের চামড়ায় টান ধরে কেন? 2 নম্বর প্রশ্ন হলো, ঝড় ওঠার কারণ কি কি? 3 নম্বর প্রশ্ন হলো, মেঘাচ্ছন্নতা কাকে বলে? আর এর সাথে প্রশ্ন আছে, মেঘাচ্ছন্নতা তাপমাত্রার উপর কি প্রভাব ফেলে? 4 নম্বর প্রশ্ন হলো, চরমভাবাপন্ন ও সমভাবাপন্ন জলবায়ু কাকে বলে? 5 নম্বর প্রশ্ন হলো, পার্বত্য নাতিশীতোষ্ণ অরণ্য কোন প্রাকৃতিক পরিবেশে গড়ে ওঠে লেখো। তারপরে 4 নম্বরে আছে, নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক উত্তর দাও।
যে কোনো 4টি করতে বলেছে। প্রথমে আছে সমষ্ণ রেখার টিকা লেখো। দুই নম্বর প্রশ্ন হলো আবহাওয়ার পূর্বাভাস কিভাবে জানা যায়? তিন নম্বরে আছে বৃষ্টি কিভাবে হয়? চার নম্বরে আছে আন্টার্কটিকার জীবজগতের টিকা লেখো। পাঁচ নম্বর প্রশ্ন হলো আন্টার্কটিকায় বৈজ্ঞানিক গবেষণার জন্য পৃথিবীর সব দেশকে কোন 3টি শর্ত মানতেই হবে তা লেখো। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলে গিয়ে থাকলে এখনই করে নাও। তারপরে 5 নম্বরে আছে নিচের প্রশ্নগুলির ব্যাখ্যামূলক উত্তর দাও। যে কোনো 2টি করতে বলেছে। প্রথম প্রশ্ন হলো উষ্ণতা অনুসারে বায়ুমণ্ডলের বিভিন্ন স্তরগুলির চিত্র সংযোগে ব্যাখ্যা করো। দুই নম্বর প্রশ্ন হলো পৃথিবীর বিভিন্ন তাপমণ্ডল সম্বন্ধে চিত্র সহযোগে ব্যাখ্যা করো। তিন নম্বর প্রশ্ন হলো আমাদের জীবনে অরণ্যের গুরুত্ব কি আলোচনা করো। আজকের ক্লাসটি তোমাদের ভালো লেগে থাকলে ভিডিওটিকে লাইক করে দিও। এর পরের মডেল সেটগুলির ভিডিও সবার আগে পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। তাহলে আজকে এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের ক্লাসে।